মহারাজ শান্তনু শেষ জীবন কাটান সত্যবতীর সঙ্গে, কিন্তু কিছুদিন পরই তিনি মৃত্যুবরণ করেন। রাজ্যের হাল ধরেন তার দুই ছেলে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর। বীর চিত্রাঙ্গদ অল্প সময়েই রাজ্যে শক্তিশালী হিসেবে উঠলেও স্বর্গীয় গন্ধর্ব চিত্রাঙ্গদ এর সঙ্গে যুদ্ধে মারা যান। হস্তিনাপুর আবার হয়ে পড়ে রাজ্যশূন্য। ভীষ্ম ছোট ভাই বিচিত্রবীর্যকে সিংহাসনে বসান। তারপর কাশীর স্বযম্বরে ৩ রাজকন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকাকে নিয়ে আসেন। অম্বার মনের অভিমান ভবিষ্যতে মহাভারতের বৃহৎ অগ্নি জ্বালাবে। কিন্তু হঠাৎ বিচিত্রবীর্য অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি সন্তান রেখে যেতে পারেননি। রাজ্য অচল। সত্যবতী এসে ভীষ্মকে অনুরোধ করলেন, তুমি বিবাহ করো, তোমার সন্তানই হস্তিনাপুরের ভবিষ্যৎকে। কিন্তু ভীষ্ম মাথা নাড়লেন। তিনি আজীবন ব্রহ্মচার্য প্রতিজ্ঞা করেছেন। তিনি রাজ্যের জন্য নিজের ইচ্ছা অধিকার ত্যাগ করেছেন। ভীষ্ম, যার মূল নাম দেবব্রত, যখন দাসরাজের শর্ত পূরণ করতে আজীবন ব্রহ্মচর্য ও সিংহাসন ত্যাগ প্রতিজ্ঞা করেন, তখন দেবতারা বিস্ময়ে আপ্লুত হয়ে তাকে এক অনন্য বর দেন। অর্থাৎ, তুমি কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে মৃত্যুবরণ করবে তা তুমি নিজে নির্ধারণ করবে। এটি মহাভারতের ইতিহাসে একমাত্র বর, যা তাকে করে তোলে অমোঘ, অদম্য, অপ্রতিরোধ্য।